আপনি কি জানেন সামান্য এক টুকরো লোহা কিভাবে পরিণত হয় যুদ্ধের ময়দানের এই ভয়ঙ্কর দানবে? দেখুন এই অবিশ্বাস্য রূপান্তরের পুরো প্রক্রিয়া। রাশিয়ার এই বিশাল স্টিল প্ল্যান্টের ভেতরে জন্ম নেয় পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র। এখান থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং যাত্রা। সবকিছুর শুরু হয় স্ক্র্যাপ মেটাল এবং কাঁচা ইস্পাত দিয়ে। 1000 টন ওজনের এই ধাতুগুলোকে প্রথমে প্রস্তুত করা হয় গলানোর জন্য। প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাকে গলিয়ে লাভার মতো তরল ইস্পাতে পরিণত করা হয়। এই গলিত ধাতু বিশেষ ছাঁচে ঢেলে তৈরি করা হয় ট্যাঙ্কের বডি বা হালের প্রাথমিক কাঠামো। একে বলা হয় কাস্টিং প্রসেস। ট্যাঙ্কের আর্মার বা বর্ম তৈরির জন্য দরকার নিখুঁত মাপ। কম্পিউটার নিয়ন্ত্রিত লেজার কাটার দিয়ে মিলিমিটারের মাপে এই শক্ত ইস্পাত কাটা হয়। এবার শুরু হয় জোড়া লাগানোর কাজ। অটোমেটেড রোবটগুলো ইস্পাতের টুকরোগুলোকে ঝালাই করে একটি অখণ্ড কঙ্কাল তৈরি করে। যুদ্ধক্ষেত্রে একটি ছোট ফাটলও মৃত্যুর কারণ হতে পারে, তাই এক্স রে এবং আল্ট্রাসাউন্ড দিয়ে প্রতিটি জয়েন্ট পরীক্ষা করা হয়। একটি ট্যাঙ্কের প্রাণ হলো তার ইঞ্জিন। এখানে তৈরি হচ্ছে 1000 হর্স পাওয়ারের একটি শক্তিশালী V12 ডিজেল ইঞ্জিন। এই বিশাল ইঞ্জিনটিকেই এখন স্থাপন করা হচ্ছে ট্যাঙ্কের পেছনে। এটি প্রায় 30 টন ওজনের দানবকে 70 কিলোমিটার গতিতে ছোটাবেন। ট্যাঙ্কের মাথা বা টারেট আলাদাভাবে তৈরি হয়। রাশিয়ান ট্যাঙ্কের টারেট গোলাকার হয় যাতে শত্রুর গুলি স্লিপ করে বেরিয়ে যায়। এটি হলো 125 মিলিমিটারের স্মুথ বোর গান। বিশেষ প্রযুক্তিতে এর ভেতরটা এত মসৃণ করা হয় যে গোলা বহুদূর পর্যন্ত সোজা যেতে পারে। রাশিয়ান ট্যাঙ্কের বিশেষত্ব হলো এই অটো লোডার। কোনো মানুষের সাহায্য ছাড়াই এই যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে কামানে গোলা লোড করতে পারে। উঁচু নিচু জমিতে চলার জন্য মজবুত সাসপেনশন এবং চাকা লাগানো হয়। প্রতিটি চাকা আলাদাভাবে নড়াচড়া করতে পারে। এইবার পরানো হচ্ছে এর জুতো। এই চওড়া ক্যাটারপিলার ট্র্যাকের কারণেই ট্যাঙ্ক কাদা বা বরফের ভেতরেও আটকে যায় না। নিজেদের সুরক্ষার জন্য ট্যাঙ্কের গায়ে লাগানো হয় রিঅ্যাক্টিভ আর্মার। শত্রুর মিসাইল এতে লাগলে এটি বাইরের দিকে বিস্ফোরিত হয়ে ট্যাঙ্কের ক্ষতি ঠেকায়। আধুনিক যুদ্ধ মানেই প্রযুক্তি। অন্ধকারে দেখার জন্য নাইট ভিশন এবং নির্ভুল নিশানার জন্য বসানো হয় ফায়ার কন্ট্রোল সিস্টেম। জঙ্গলে বা মরুভূমিতে লুকিয়ে থাকার জন্য একে বিশেষ ক্যামোফ্লেজ রঙে রাঙানো হয়। এখন এটি যুদ্ধের জন্য প্রায় প্রস্তুত। দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে জন্ম নিল একটি পূর্ণাঙ্গ ব্যাটল ট্যাঙ্ক। কিন্তু কারখানার কাজ শেষ হলেও আসল পরীক্ষা এখনো বাকি। ফ্যাক্টরি থেকে সোজা টেস্ট ট্র্যাকে এখানে এর গতি, ব্রেকিং এবং নিয়ন্ত্রণ ক্ষমতা পরীক্ষা করা হয়। 8 ডিগ্রি খাড়া ঢাল বা 2 মিটার চওড়া গর্ত, এই দানবের কাছে কোনো বাধাই বাধা নয়। গভীর কাদা বা পানি, সব পরিস্থিতির সাথেই একে মানিয়ে নিতে হয়। ওয়াটারপ্রুফিং ঠিক আছে কিনা তা এখানে যাচাই করা হয়। এবার পালা অস্ত্র পরীক্ষার। ফায়ারিং রেঞ্জে নিয়ে গিয়ে এর কামানের নিশানা যাচাই করা হয়। 125 মিলিমিটারের কামানের গর্জন। এই গোলার আগেতে কয়েক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুও নিমিষেই ধ্বংস হয়ে যাবে। এর অ্যাডভান্সড স্ট্যাবিলাইজারের কারণে ট্যাঙ্ক যতই দুলুক না কেন, কামানের নল সবসময় লক্ষ্যের দিকে স্থির থাকে। সব পরীক্ষায় পাস করার পর এই ট্যাঙ্কগুলোকে কমব্যাট রেডি বা যুদ্ধের জন্য প্রস্তুত ঘোষণা করা হয়। এরপর এগুলোকে তুলে দেওয়া হয় ট্রেনের ওয়াগনে। গন্তব্য সীমান্তের কোনো ঘাঁটি বা সোজা যুদ্ধক্ষেত্র। প্রযুক্তির এমন বিস্ময়কর যাত্রা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।